দিচ্ছি তো। ও পিসার কাছে গিলে পড়ে আর কারোর কাছে যাবে। নাও 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 নাও। কে মামা দেখবা? নামো নামো, আমরা যাবো কোলে, নামো, আমরা কোলে যাবো, নামো। ওরে বাবা, নামো। না 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 না, তুমি কাম করতে দাও না। ওর পিসারে দেখলে না, কারোর না, কাছে না, যাবে। না, না। যাবো না? তোমার মেয়ের কাছে যাবো না? থাক, তুমি তোমার পিসার কাছেই থাকো। আর যাবো না তোমার মেয়ের কাছে? দেখো মেয়ে কই, তোমার মেয়ে কই? তোমার মেয়ে কইছে না? কই তোমার মেয়ে? কই মেয়ে নাই। কই এই আমার মেয়েটা আমার কাছে আসবে না। চল তোমার মেয়ে যাবে এটা? থাকো পিসার কাছে থাকো, তুমি থাক, আসতে হবে না। কি অবস্থা, পিসারে দেখলে মনে আর কারোর কাছেই যাবে না। কোথায় গেছিলে তুমি? তুমি যে কোথায় গেছিলে? বলে দাও, ওই একটা জেঠুর দোকানে, ফলের দোকানে গেছিলাম বাজারে। বাবা ফল কিনতে যাচ্ছিস নাকি? জেঠু দিয়েছে, দিয়ে দিয়েছে, এগুলো কিনি নাই, জেঠু দিয়েছে। তোকে যাও। ভুলে দেখো কি টাকা তুমি দেখলেই না। গুলে এই নাও, এই আর একটা পরোটা দেখে দিয়েছে। হাত দিয়ে খাবে? বাবা আহ্লাদি হয়েছে, দেখো আহ্লাদ করছে, দেখো পরোটা দেখে তুমি আহ্লাদি হয়েছো? গরম না অনেক, আমি ধরি তোমার হাত ধরে, আমি দিচ্ছিলাম ওকে। আজকে একটু কড়কড়ে করা হয়ে গেছে, সফট হয়নি। চিপস কুরকুরে এসব কেনা বাদ দিয়ে ফল কিনতে যাচ্ছিস, বিশাল ব্যাপার তো রেস না? হ্যাঁ তুমি তো খাবো, তুমি মোটাই খাও, আমি বানাই দেবো। না তুমি খাও, আমি বানাই। তোমার সাথে না আমরা একটু ছেড়ে নিই। খাই নাই, আমি রকি আমরা বানাবো, খেয়ে দেখবো কিরম লাগে। এত ভালো লাগতেছে। কই বাবুলাল কোথায় গেছে? দোকানে মনে হয়। এই যে আলু টলু সব কিছু রেখে দিয়েছি। না মা, এইগুলো দিয়ে দাও সাথে, সবই দিয়ে দেবো। একটাই জায়গা আছে। চিকেনের ঝোলটা পাম্পা লাগে না? তনুর আজকে দুপুরবেলা ভাত খাওয়া হয়ে গেল। 12টাতে বেজে গেল আমাদের সকাল খাওয়া। রাত্রে খাবি পান্তা ভাত, আরও খেতে দেবো না। ও ভাতটা খাতেই দেবো না, তোমার এই জল দিয়ে আবার খাবি তো আবার এই অত ঠান্ডা ভাত, ওই যদি খাস না তাহলে রাত্রেবেলা তোর চোখের ঘুম ছাড়বে না। অনেকদিন পরে আজকে জঙ্গলে আসলাম। একটা সময় ছিল যখন কাজু বাদাম পিওলের সিজন আসতো, প্রত্যেক দিন জঙ্গলে আসতাম। আমার এই জঙ্গলের ভিতরে অলি গলি সব আমার চেনা। তো আসুন আমার সাথে জঙ্গলে। কাজু বাদাম পারবো দেখি, কাজু বাদাম হয়েছে নাকি না শেষ হয়ে গেল নাকি গেলে। আমি একদম বাড়ি থেকে গামছা টামছা নিয়ে এসেছি। কাজু বাদাম পাই তো ভালো, নাহলে এখান থেকে চলে যাবো নদীতে স্নান টান করে বাড়ি যাবো। কি একটা ফল, জঙ্গলে আসলে অনেক কিছু দেখা যায়। এটা কি ফল আশা করি কেউ বলতে পারবেন না, আমি নিজেও জানি না এর নাম। ফল পাতা এরকম ছোটো ছোটো জঙ্গলে থাকে, এগুলো পাকলে কালো কালো হয়ে যাবে। আমি উপরে খোসাগুলো ফেলে বীজগুলো খাই, ভিতরে বীজ খাই। মোটামুটি প্রায় 1 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, এবার ঢুকবো কাজু বাদাম বাগানে। কিন্তু কাজু বাদাম মনে হয় শেষ হয়ে গেছে। দুটো জুম গাছ ওই একটা আছে। এই দেখুন দুটো হয়েছে। এরকম আবার একটা কি ফল পেয়েছি। জঙ্গলে ঘুরে বিশাল মজা লাগে, অনেক কিছু পাওয়া যায়। কিন্তু এখন জঙ্গলে, আমাদের এই জঙ্গলে ঢোকা নিষেধ ফরেস্ট অফিস থেকে, পিকনিক টিকনিক করা। কারণ জঙ্গলে এখন প্রচুর শিয়াল হেরোল এগুলো বেরিয়েছে। আমি তো আগে তো ঠাকুমাকে তনুকে সবাইকে নিয়ে আসতাম, কিন্তু এখন আমি কাউকে নিয়ে আসি না, কারণ জঙ্গল এখন রিস্ক আছে। পাখিতে খেয়েছে।
কী অবস্থা হয়েছে পাখি রেখে রেখে। এই মেন হচ্ছে এটাই, কিন্তু আমরা খাই এটাই গাছি থেকে পেরে, কিন্তু মেন হচ্ছে এটা। আমরা যে বাজারে কাজু বাদাম কিনে খাই সেটা এর ভিতরেই হয়। এরকম গাছটার ওষুধ হয়, একটা দারুণ গাছ, এটা রান্না করেও খাওয়া যায়। এই ডগাগুলো দেখুন, এগুলো রান্না করে খায়। এই গাছটা অনেকগুলো আছে, ওই দিকে আছে, এটা সুন্দর আছে, নিচে আছে, পাখি তো সেরকম খাই নাই। অনেকদিন পর খাচ্ছি তো, দারুণ লাগে। আমি ভাবছিলাম পাবোই না, তো অনেকগুলো পেলাম। ওই দেখুন উপরে কতগুলো আছে। এই জায়গাটা দেখুন, এটা পুরো একটা অন্যই জগৎ, দারুণ লাগে জায়গাটা। আমরা পিকনিক করতে আসতাম আগে। এই যে পুরো মুড়াম লাল মাটি আর ছোটো ছোটো ইউক্যালিপটাস গাছ। আমি ছোটোবেলা থেকে এই গাছগুলো এরকম ছোটোই দেখছি, বড় হয় না। এটা হচ্ছে সোনাঝুরি গাছ, সাদা সাদা পাতা। আমরা এদিকে শীতকালে আগে পিকনিক করতাম, এই জায়গাটা এরকমই পুরো একদম এরকম মোড়াম আর ছোটো 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 পাহাড় আর লাল মাটি, বলা না এরকম লাল মাটির জায়গা। এটা হচ্ছে সেই জায়গা, পুরো জায়গাটা এরকম দারুণ লাগে। কে জাল টানছো দিয়া? জাল খেওলা জাল, গলটা চিনি করছে, চলে 2-4টা করে কাজু বাদাম পাইছে। কটা পান্তর পেয়েছিলাম ওই আমরা গেছিলাম সেদিনকে, হ্যাঁ অনেকগুলো পাইছো। আমি আর ভিতরে গেলাম না, খুঁজলাম না। কাজু বাদাম নাই খুব একটা। এই বাবা, এই তো জায়গা পুরো চেঞ্জ হয়ে গেছে, এইগুলো সব পাথর টাথর বিশাল পাথর, বালি টালি কিচ্ছু না, এসব পাথর। বালি তুলে তুলে সব শেষ করে দিয়েছে নদীর, কি অবস্থা। ওকে প্রথমবার এলি না? সাঁতার কাটতে পারিস তো? সাঁতার কাটতে পারিস তো? মোটামুটি। তাহলে তো তোকে নিয়ে যাওয়া যাবে না, এখন পড়ে গেলে মুশকিল আছে। ঠিক আছে, সাঁতার কাটলো, চাপ নাই। তোমার রয়েছে? আমরা বাঁচাতে পারবো না, তোকে পড়ে গেলে আমি এদিকে পালিয়ে যাবো নৌকা নিয়ে। এই নদীর জল গরমে যতই গরম পড়ুক, ঠান্ডা গরম হয় না কখনো। খাওয়ারই জন্য জল স্রোত থাকে না, জল বয়ে যায়। কি বলছে খাল না, এমন এমন জায়গায় খাল আছে না, একটা তাল গাছ ডুবে যাবে, এমন এমন জায়গায় খাল আছে, সব বালি তোলা খাল, বুঝতে পারছিস? জলের এই সাইডে মাটি রয়েছে তো, এবার ওই মাটির ফাঁকে ফাঁকে ঢুকেছে, আর যখন ডুব দেয় তখন একটা সাউন্ড করে, ক্যাট ক্যাট করে সাউন্ড করে, তখন বোঝা যায় যে একটা মাছ। না পাথরে কি হয়, পাথর ওরা গলা গর্ত করে নেয়, কষ্ট করে। আমাদের এরকম জায়গা ফায়গা নাই, জায়গা চাই প্রচুর। মেন জায়গা থাকলে করতে পারতাম, ঘাস লাগাতে হবে, গামা ঘাস চাষ করতে হবে, অনেক ঝামেলা হয়। নৌকা এদিকে এখন মোটামুটি 2-3 কিলোমিটার চলে এসছি না। এই তো বাগান, আমি বললাম আমি এসেছিলাম চাং করতে, তো দেখি মাছ পাই না পাই, পরের কথা নেমে আগে গাটা ঠান্ডা করি, রোদে রোদে ঘুরছি সেই সকাল থেকে। পরে না থাকবে না, থাকবে না, না পাইলে নাকি? না
কি মাছ দাও এটা? বাটা মাছ। বাটা মাছ। ওই সাইজে বাটা হয়েছে গা। দুটো বাটা মাছ ধরতে এসছি গলদা, চলে এসছে বাটা। ওইদিকে বাটা ফাটা হবে কি? কোন দিকে? ওইদিকে অল্প জলে মাছ হবে, বাটা মাছ হবে। চল বাটা মাছই ধরবো। বাটা একটু অবেলা হোক। আবার অবেলা এই যে দুই চারটে বাটা উঠছে, এই চান্দা মাছ উঠছে দুটো। ও সুন্দর সুন্দর ট্যাংরা। এই দেখো, ট্যাংরা উঠছে। হয়ে গেছে উল্টো পাল্টা মাছ। তবে দিক দিকে কোথায় মাছ হচ্ছে খুব মুশকিল। আর যে জায়গায় মাছ হবে একদম ঝাঁকি হবে। কারেন্ট জালে গলদা লেগে আছে। এটা মেয়ে ছেলে গলদা মনে হচ্ছে। মেয়ে ছেলে গলদা এটা। এটা বাচ্চা দিয়ে দিছে, মানে ডিম দিয়ে দিয়েছে। ডিম ছিল বাবারে, ডিম ছিল, ডিম পাড়া হয়ে গেছে। এখন জালে এই যে নেজে ওরে বাবারে, এই যে বাড়ি, এই যে ফাটাই দেবে হাত। ধরো কামড় দেবে কিন্তু, ওই নেজ টিপে ধরো। হ্যাঁ কামড় 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 তালাবে কিন্তু। দিয়ে দিয়েছি অলরেডি। এই দেখুন কাঁটাগুলো দেখুন। আজকে মাছ ধরার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ আজকে সেরকম কোনো ঝুলে setup থাকলে নাই, হবে? সেরকম নৌকাটা জাল আগে না। এখানে নৌকাটা রেখে এইখানে জালটা না হবে। কি করছিলি? এগুলো হচ্ছে চিড়ে বাটা। এই মাছগুলো খাইতে টেস্ট হবে। প্রচুর লেগেছে এটাতে। তো তো কম, সন্ধ্যাবেলার টাইমে বেশ লাগে না। আগে নদীতে কত মাছ ছিল, এখন আসলে অতটা মাছ নাই। চালা, বড় চালা। কই চেলা মাছ তো নেই। এই যে এই চালাটা দেখবে, মুরগা তা হয়ে যাবে। এই চালাটা দেখ। এই নিম চালাটা, এই নিম চেলা মাছ নিচে আসতে তো একটা মজা আলাদা না। বাজারেও পাওয়া যায় না এরকম চেলাই সাইজ। আর একটা খাওয়া দিবি তা, তাহলে পরে খাওয়ার মাছ হয়ে যাবে। বেড়ে গেল। মজা পেয়েছিস তো এবার? এতক্ষণ মজা পেলি রে? সলিড মাছ আছে চন্দন এটা। হ্যাঁ এটা মানে রাই খারাপ বাটা। বাটা, হ্যাঁ। ও রকি তো বাম্বার মাছ ধরে এটা। যা পারে রেখে দে। পারে রেখে দে, যায় নাহলে আর রাখতে গেলে আবার অনেক টাইম নষ্ট হয়ে যায়। পকেটে ভরে দিচ্ছি, অনেক কটা হয়েছে। প্রচুর পারে রেখে। বড় মাছ। হ্যাঁ প্ল্যান দিলাম কি করবো, আমার শরীর হাতে লাগছে। কত বড় ছিল? প্রায় 300 উপরে ছিল। কি বলি? হ্যাঁ আইস মাছ করে দিস মাঝে চুরি করে নিয়ে যেতে হবে। রায়খানা বাটা নাকি? সব বাটা মাছ।
পায়খানা বাটার একটা এরকম দাগ থাকে মিডিলে। খারাপ মাছ হয় না চন্দন, ভালো মাছ হয়েছে। এই যে আমরা এখানে মাছ ধরছিলাম। এবার বাড়ির দিকে। আজকে রাতের খাবার হচ্ছে আমাদের আলু সেদ্ধ ভাত, আর শানু যে মাছ ধরে নিয়ে এসেছিলাম আর সেই মাছ ভাজবো, মাছ ভাজা আর আলু সেদ্ধ। বিকালবেলা দেখছিলাম ঠাকুমা এই মাছগুলোই কুটছিল। মাছগুলো যা সুন্দর। কি মাছগুলো এগুলো? বাটা মাছ আছে, চেলা মাছ আছে। বড় মাছটা আমার কাছে কিনে নিয়ে দিবি। এটাই ভালো হবে। রাত্রেবেলা আমার শুকনো লঙ্কা দিয়ে মাখাবা মাছ, আলু সিদ্ধ। শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখাবা আর মাছ ভাজা, আর কিচ্ছুই লাগবে না। হ্যাঁ এই দেখুন মা এখানে পেঁয়াজ ভেজেছে, এই পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখাবে আজকে, আর ওই যে মাছ ভাজা আর ভাত। আমাদের প্রায় দিন এরকমই খাবার হয় বলো, রাত্রেবেলা সেদ্ধ ভাত। সেদ্ধ ভাতই ভালো লাগে। আর দুই একদিন একটু মাছ রেখে হয়। সেটা এমনি মানে অনেকদিন পর পরই হয়। দুপুরে যা খাই খাই, কিন্তু রাতে আমরা সেদ্ধ ভাতই খাই বেশিরভাগ দিন। হ্যাঁ, সেদ্ধ ভাতটা বেশি হয় আমাদের রাত্রে। মা ওইদিকে বসে মাছ ভাজছে, আর আমি কাকিমা মা আর ঠাকুমা এখন লুডো খেলা আবার শুরু করবো। একদিন হয়ে গেছে আমাদের, দুদান খেয়েছি না একদিন, আমরা একদিন খেলে নিয়েছি আমরা সন্ধ্যেবেলাতে, তখন কাকিমা ছিল না। এখন আমরা আবার খেলা শুরু করব। মা ওদিকে রেডি করুক সব, এদিকে আমরা একদিন খেলে নিই আবার। ঠাকুমা আসছে, ঠাকুমা শুয়েছিল, ঠাকুমাকে টেনে নিয়ে আসলাম। আপনাদের দেখাই আমাদের লুডো খেলা। দেখি আমি সবুজ নিয়েছি, আমার মা লাল নিয়েছে, আর ঠাকুমা নীল, কাকিমা হলুদ। দেখি আমার এবার কত পড়ে। 6 2 6 2 6 5। এই সবুজটা আমার খুব লাকি। 2 নাও নাও দান নাও। রাজধানীর মধ্যে যাচ্ছে সেই রাজধানী। তো এখন বাজে 9:30। তো লুডো খেলা এখন শুরু করলাম, দেখাচ্ছি আপনাদের কে জেতে কে হারে সব দেখাবো আপনাদের। আর ওই যে মার এখনো মাছ ভাজা হয়নি, মার মাছ ভাজা হলে তবে আমরা খাবো। আর দেখুন ত্রিহান কাকার কোলে উঠেছে, কারণ ব্যাঙের ডাকে ওর খুব ভয় লাগছে, ওই জন্য কোল থেকেই নামছে না। মামাম তুমি আলু সিদ্ধ আর মাছ ভাজা খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি লাগে মাছে, মাছের কথা নাই তো। বাবা মাছ ধরে এনেছে আজকে। এই রে মাছ নিয়ে এসছে তো। খেয়ে নাও, মাছ ভাজা খাও, তারপর ভাত খাই দেবো। ভাত আর মাছ ভাজা, আলু সিদ্ধ দিয়ে ভাত আর মাছ ভাজা। তোমার বড় ছেলে বলো কে মাছ নিয়ে এসছে? কে মাছ নিয়ে এসছে? আমার বাবা। এরকম করে মাছ ভাজাই ভালো লাগবে আলু সিদ্ধ ভাতের সাথে। কি করে কড়া করে বাঁচতেছে। হ্যাঁ মানে আলু সিদ্ধ দিয়ে খাবো তো। টেস্ট করে দিয়েছি আমি, দুটো খেয়ে ও থ্যাংক ইউ। কোনটা খালো? তোমার একটা খেয়েছে আর দিদির একটা খেয়েছে। একটা বড় দেখলে আমি চাললেও ছয় পড়ছে, কাকা চালছে তাও ছয় পড়ছে। এই নিলাম, দুটোই পারছো খেতে? দেখো আস্তে আস্তে আচ্ছা বেশ খাও, আস্তে আস্তে খাবে যেন গলায় না বাঁধে। হ্যাঁ ছোট মাছ আমার খানা, এতে কাঁকড়া মানে কাঁটা থাকবে না তো। ব্যাঙে এত ডাকছে আজকে আবার। সবুজ খেতেই হবে, দিদি বলে সবুজ খেতেই হবে। আজকে হাড্ডাহাড্ডির লড়াই চলছে, হাড্ডাহাড্ডি লড়াই। আমি আমার সব বেরিয়ে গেছে, আবার খেয়েও নিয়েছি দুজনকে। খা খা মাছ খেয়েছি। খা খা ওই দেখছে বড় মাছটা নিয়ে এসে, বড় মাছ নিয়ে যে থালার থেকে তুলে নিয়ে নেবে। খা, যতগুলো খাবি খা মাছ। তো খেয়ে নি মাছ থেকে। তারপরে একটু ভাত যদি আমার দাদা ও ডিম ভালো খায়, ট্যাংরা মাছের ডিম জানো কত ভালো খায় ও। হ্যাঁ। হুম ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ও যেন কি ভালো খায় মুরগির মেটে। ওরে বাবা তোমার মতন বড়।
তো খাক খাক, যা খাবে খাক, তারপর ভাত খেলে খাবে, না খেলে না খাবে। থাক, এটা দারুণ লাগবে খেতে, করে ভাজা হয়েছে। আলু সিদ্ধ আর এই মটমটে মাছ ভাজা, এই করকরে মাছ ভাজা, আলু সিদ্ধ, দারুণ দারুণ। এটা তো বেশ ভালো করে মাখাতে হবে, মানে এর থেকে আর ভালো খাবার কিছু হয় না। হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেলে আলুটা মাখিয়ে এবার সঙ্গে ভাত দিয়ে দেবো। ওরে বাবা রে, কি ডাকে? এই ব্যাঙের ডাকে ত্রিহান ভয়ে কাঁদছে। সবাই আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে, আর কাকা সজনে শাক দিয়ে। হ্যাঁ, আগে গুড নাইট বল, তবে চলবে। গুড নাইট বলো, বাই বাই করো।